নমস্কার। আমরা যে সিরিজে ছিলাম রাহু কেতু এবং জুপিটারে যে ট্রানজিট হয়েছে সেই অনুযায়ী বিভিন্ন রাশির কী রেজাল্ট, আজকে চলে আসি কুম্ভ রাশির। কুম্ভ রাশির লোকজন অনেক দিন ধরে বলছেন আমাদেরটা কবে বললো আমাদের, এবার আপনাদেরটাই আজকে বলতে এসছি। ও হো, তারা একটা বলি আগে বাথরুমের দরজাটা লাগিয়ে আসুন, খোলা আছে কিন্তু দেখুন, গিয়ে চেক করুন খোলা আছে, আপনি ওটাকে লাগিয়ে আসুন, তারপর আমি বলছি না কুম্ভ রাশির কী হতে চলেছে। এইবার হচ্ছে কুম্ভ রাশির লোকজন যাদের এই মুহূর্তে যে ট্রানজিট হচ্ছে তাদের লগ্নের উপর দিয়ে রাহু যাচ্ছে, 7th যাচ্ছে কেতু এবং 5th হাউসে জুপিটার। তাহলে লগ্নের উপর রাহু যাওয়ার জন্য এখন ওয়েট গেন করবেন, নেগেটিভ চিন্তাভাবনা খুব তাড়াতাড়ি আসবে, অল্পতে মাথা গরম করে ফেলবেন, ঠিক আছে। এবং এর একটা অ্যাসপেক্ট পড়ছে আপনার 5th হাউস, একটা 9th হাউস। তাহলে এখন ভাগ্য উন্নতিতে কিছুটা হলো বাধা পাবেন। মানে আপনি যদি ভাগ্য উন্নতির জন্য ট্রাই করবেন কিন্তু আশা যদি বেশি করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। 5th হাউস হচ্ছে আমাদের প্রেম, সন্তান, এই জায়গাগুলোতেও কিন্তু আপনার আশা কম রাখতে হবে। আপনি যদি প্রেম সংক্রান্ত ব্যাপারে খুব বেশি মানে এগ্রেসিভ হয়ে যান বা খুব বেশি এক্সপেকটেশন রাখেন, সেক্ষেত্রে আপনাকে বাধা পেতে হবে। আর এই টাইমে একটু অ্যাডজাস্ট করে চলুন, কারণ এখন প্রেম বা এই ব্যাপারগুলো, উচ্চশিক্ষা, এই ব্যাপারগুলো গোটাটাই আপনার কন্ট্রোলে নেই, আছে আপনার অপোজিটের কন্ট্রোলে। তার জন্য তাকে একটু রেসপেক্ট করুন, দেখুন অটোমেটিকভাবেই সেই জায়গাটা কিন্তু আপনি ব্যালেন্স পাবেন। তবে এখানে মজার আছে, যেখানে যেখানে রাহুর অ্যাসপেক্ট পড়ছে সেখানে সেখানে জুপিটারের অ্যাসপেক্ট পড়ছে। তার জন্য এই খারাপ হয়ে যাওয়াগুলো সব কিন্তু জুপিটার ব্যালেন্স করে দেবে। কখন? 11th আওয়ারে। আপনার রাশিও 11 এবং 11th আওয়ারে গিয়ে ঠিক হবে জিনিসটা। মানে চলে যাচ্ছে যখন মনে হয় হোপলেস, আর মনে হয় কিচ্ছু হবে না, তখনই কিন্তু আশাটা পূরণ। হ্যাঁ, সেই আশাটা পূরণ করার জন্য অবশ্যই ঈশ্বরকে ডাকতে হবে। হ্যাঁ, ঈশ্বরকে ডাকতে হবে এবং কোনো রকম প্রার্থনা করলেন বা পুজো দিয়ে এলেন। হ্যাঁ, পুজো কোনখানে? এই আপনার বাড়ির পাশে যে দেবী মন্দিরটা বলছে, মানে যেমন দুর্গা মন্দির, কালী মন্দির, যে দেবী মন্দিরটা রয়েছে না, ওইখানে পুজোটা দিয়ে আসবেন, যেমন 100% আপনার কাজটা আরও আগিয়ে যাবে। আছে তো দেবী মন্দির, তো আমি যেটা বলছি আছে নিশ্চয়ই, একবার গিয়ে চেক করুন না। এই সময় 7th হাউস হচ্ছে আমাদের পার্টনারশিপের ঘর, এবং এই হাউস রিলেটেড কিছু আনস্যাটিসফ্যাকশন জিনিস আপনার কাছে হবে। যেমন হচ্ছে এখন কনজুগেট লাইফে ইন্টিমেট হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে আছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা আসবে, যেটা খুব আশা করে আছেন সেই জায়গাটাতে পূরণ হতে অসুবিধা হবে। তবে ছোটো ছোটো জার্নির মাধ্যমে সেই কাজগুলো যদি করেন, মানে কারোর দায়িত্ব না দিয়ে নিজে সেইগুলো করেন, ছোটো ছোটো জার্নির মাধ্যমে 100% কাজগুলো হবে। এবং এই টাইমে একটু পার্টনারের ফিলিংসটা বুঝুন, উনি একটু আবেগপ্রবণ থাকবেন, তার ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করুন। আর আপনার মধ্যে না করবো না, করছি না, এই ব্যাপারগুলোতে আপনাকে একটু রাজি হতে হবে, একটু তার হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, কারণ না হলেই সমস্যা হবে। তো কুম্ভ রাশির 7.5 লাস্ট পেজ, জুপিটার আপনার 9th হাউস এবং লগ্নকে দেখছে। রাহু থাকুক না, কিন্তু আপনি যদি খুব মন দিয়ে পরিশ্রমটা করেন, কারণ শনির রাশি তো, পরিশ্রমটা করেন, জুপিটার আপনাকে ভালো রেজাল্ট দেবেই। আপনি মানে নিশ্চিন্তে থাকতে পারেন, ভালো রেজাল্ট দেবেই। তার জন্য একটু পরিশ্রমের জায়গাটা আপনি বাড়ান। যারা এডুকেশন বা যে কোনো পারপাসে, মানে যে কোনো কাজের পারপাসে আপনি যে পরিশ্রমটা যদি বাড়ান, 100% বলছে আপনি কিন্তু কাজ পেতে বাধ্য। কারণ এই সময়, এই 7.5 এই ফেজটা আপনাকে দিতে এসেছে, একদম দিতে এসেছে, যে কথাটা বলছি শনি মহারাজ। তার জন্য করুন, কী করবেন রেমেডি? বৃহস্পতিবার একটু হলুদ লাড্ডু, এটা মঙ্গলবারে করতে পারেন, একটু হলুদ লাড্ডু, কোনো কাউন্ট নেই, কাছাকাছি কোনো মন্দির দিয়ে আসুন। আর এই সময় প্রচুর গিফট পাবেন, সেই গিফট নেওয়ার থেকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন, বা যখন নিতেই হয় তাহলে 1 টাকা কাউকে দিয়ে দিলেন তাকে। হ্যাঁ, গণেশের গিফট আসবে, গণেশের মূর্তি এই গিফটগুলোও আসবে, প্রচুর গিফট পাবেন। এবং এই টাইমে আপনি 4টে করে হলুদ পাতিলেবু, 4টে বৃহস্পতিবার রানিং ওয়াটারে ভাসিয়ে দেন। আর একটা কপারের আপনি ঘটি নেন, তার মধ্যে গুড় ভরে, গুড় সমেত নতুন ঘটিটাই আপনি কোনো মন্দিরে দিয়ে আসুন বুধবার দিন।
এই 3টে রেমেডি করুন। আমি বলছি অবশ্যই 100% কুম্ভ রাশির ভালো সময় আসতে চলেছে এবং আসছে। তার জন্য টেনশন করার মতো কোনো কারণ নেই। সবাই যতই ভয় দেখাক, 7.5 কোনো চেঞ্জ করুন। আর 7.5 কী হতে চলেছে এবং এইটা মানে যেহেতু রেট্রোগেট হতে চলেছে কিছুদিন পর স্যাটার্ন, কী রেজাল্ট তার ভিডিও তো আসছেই। তার আগে এত কষ্ট করে এত মন দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা কিন্তু শেয়ার করছেন না। খুব মনে কষ্ট হচ্ছে, ভাবছি কাদের জন্যে কাজ করছি। তো তাই আমিও যেহেতু একটু আপনাদের কাছে ভালোবাসা পাই, অবশ্যই শেয়ার করবেন এবং দেখবেন আমি যে কথাগুলো বললাম ভিডিওতে সব মিলছে কিনা। কারণ এই প্রেডিকশানগুলো কিন্তু একটা পার্টিকুলার চার্টের ওপর না, কয়েক কোটি মানুষের ওপর প্রেডিকশন। কারণ কুম্ভ রাশির কয়েক কোটি মানুষ আছে এবং তাদের ক্ষেত্রে প্রত্যেকটা প্রেডিকশন মেলানোটাও কিন্তু অত সোজা না। তার জন্য আপনাদের জন্য আমি অনেক ভাবি, কিন্তু আপনারাও আমার জন্য একটু ভাবুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং যে কোনো বিপদ আপদ থেকে দূরে থাকুন।